আমার চলাফেরা, আমার আদব আখলাক যদি ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়, কাল কিয়ামতের দিন আমার আর আপনার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে। আমার আপনার চলাফেরা, আমার আখলাক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, কাল কিয়ামতের দিন আমার আপনার হাসর নাসর হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। আর দ্বিতীয় আয়াতের মধ্যে পেলাম যে তোমরা কি করো না, ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে তোমরা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। অমুসলিমদেরকে তোমরা তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না, কেননা তারা নিজেরা পরস্পর ভাই বন্ধুত্ব স্থাপন করে, তোমাদের সাথে কখনোই তারা অন্তরঙ্গ বন্ধু হিসেবে তোমাদের সাথে মিলবে না, কাজেই তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আর যদি তাদেরকে বন্ধু মনে করো, তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় অনুষ্ঠান, এটাকে যদি তোমরা পালন করো, তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা আলোচনার বিষয় সেটা হচ্ছে, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ। ডিসেম্বর মাসের 26 তারিখ আমাদের সামনে একটা দিন আসতেছে। গতকাল একটা দিন গেছে, সেটা কি? 25শে ডিসেম্বর। এটা কি? বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। ওরা বলে ক্রিসমাস, না কি বলে, মেরি ক্রিসমাস। তো এটা হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসবের দিন। আরেকটা দিন সামনে আসতেছে, সেটা হচ্ছে 31 নাইট ডিসেম্বর, কি বলে, জানুয়ারি মাসের 1 তারিখ, প্রথম দিন। তো এই দুইটা জিনিস আশ্চর্যের ব্যাপার। এই দুইটা জিনিস আমরা মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, অথচ আমরা এটা বুঝতেও পারি না। আমাদের ছেলে সন্তানরা এটা অহরহ পালন করতেছে। এ বিষয়ে আমাদের জানা দরকার, এ বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার। এই যে 25শে ডিসেম্বর যে তারা মেরি ক্রিসমাস যে দিবসটা পালন করে, বড়দিন যে দিবসটা পালন করে, এটা হচ্ছে ওরা মনে করে যে এই 25শে ডিসেম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান হিসেবে তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সন্তান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে এই 25শে ডিসেম্বর তাকে জন্ম দিয়েছে। এ কারণে তারা এই দিবসটাকে তারা পালন করে থাকে। এই 25শে ডিসেম্বর, যেটা গতকালকে গেছে, বড়দিন হিসাবে পালন করে। কত বড় ভয়ঙ্কর দিন, কুফরের সাথে সম্পৃক্ত। অথচ আমি তুমি মুসলমান, এটা জানিও না, বুঝিও না। না বুঝে আমি আর আপনি এটা পালন করতেছি, বুঝতেছি না, আমি আর আপনি এটা পালন করতেছি। ফুকাহায়ে কেরাম বলেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল মেরি ক্রিসমাস, মানে এই 25শে ডিসেম্বরে যাকে সম্বোধন হিসাবে বা তাকে সাথে দেখা মিলে যে ব্যক্তি এই কথাটা বলল, সাথে সাথে সে কুফরি করলো। কারণ ও এই কথার স্বীকারোক্তি দিল যে হ্যাঁ, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর দিক। এইভাবে আমার আর আপনার ঈমানটাকে দুর্বল করে ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে আমার আর আপনার সন্তানকে বেঈমান করে এই দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিচ্ছে। আমার আর আপনার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমি আর আপনি বুঝতে পারি না। তার মধ্যে থেকে আরেকটা আসতেছে 31 নাইট, আগামী বৃহস্পতিবার সম্ভবত। এই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দিব। সে বিষয়টা হচ্ছে যে এই যে নববর্ষের উদযাপন, এটা কোথা থেকে আসলো, এটা আমাকে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে, জানতে হবে। হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে আরো হাজার হাজার বছর পূর্বে পেগান সম্প্রদায় নামক একটা গোষ্ঠী ছিল। এই পেগানরা তারা এই বৎসরের প্রথম দিনকে তারা উৎসবের দিন বেহায়াপনার মাধ্যমে, উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা, যত প্রকার অশ্লীলতা, খারাপতা রয়েছে, গান, বাদ্যযন্ত্র, এগুলোর মাধ্যমে তারা পালন করত। তারা এই নববর্ষকে ঈসা আলাইহিস সালামের ধর্ম, খ্রিস্টান ধর্মের আসার আরো হাজার হাজার বছর পূর্বে তারা পালন করত। তো এই পরিপ্রেক্ষিতে তাদের যে ধর্মগুরু ছিল, সে একটা ক্যালেন্ডার তৈরি করেছিল। এই পেগান সম্প্রদায়ের একটা ক্যালেন্ডার ছিল। এই ক্যালেন্ডার অনুযায়ী তারা প্রত্যেক বছরের প্রথম দিনে তারা এই দিবসটাকে পালন করত।
পরবর্তীতে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মকে, যেহেতু তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র হিসেবে তারা মনে করে, নাউযুবিল্লাহ, যেহেতু তারা মনে করে, এ কারণে তারা এই দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করণার্থে তারা কি করেছে, খ্রিস্টাব্দ এই ইংরেজি বছরের সূচনা তারা শুরু করে, ইংরেজি বছর তারা গণনা শুরু করে, খ্রিস্টাব্দ তারা এই সূচনা শুরু করে, একটা নতুন ক্যালেন্ডার তৈরি করে, নতুন ক্যালেন্ডার তৈরি করে। তৎকালীন রোমান যেই খ্রিস্টান ছিল তারা কি করত, এই নববর্ষ সর্বপ্রথম শুরু করেছিল, তারা পালন করত। তারা একটা দেবতার উপাসনা করত, জানুস নামক একটা দেবতা। এই দেবতাকে তারা মনে করত ভাগ্যের দেবতা। এই দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করে, এই দেবতা তাদের ভাগ্যের কল্যাণ অকল্যাণ সবকিছু এই দেবতা নির্ধারণ করে, তারা এটা মনে করত। তাই বলে তারা কি করত, এই জানুস দেবতার উপাসনা করতো। এই জানুস থেকে, সেখান থেকে তারা জানুয়ারি নাম, সর্বপ্রথম মাসের নাম রেখেছে জানুয়ারি, এই জানুস দেবতার থেকে। তারা কি করত, কিভাবে তারা উপাসনা করত, একটা মূর্তি তৈরি করত। এই মূর্তির দুই দিকে দুইটা মাথা থাকতো, এই পিছনের দিকে, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। 30 তারিখে 31শে ডিসেম্বর তারা কি করতো, রাতের বেলায় গিয়ে বা শেষের দিকে গিয়ে, রাত 12টার পরে তো তারিখ পাল্টায়, ঠিক কিনা? তো এই রাত 12টার আগ পর্যন্ত তারা এই পিছনের মাথা, এই দেবতার যে পিছনের মাথা, এই মূর্তির যে পিছনের মাথা, এই পিছনের মাথায় গিয়ে তারা কি করতো, তা ইবাদত বন্দেগী করতো। এই পিছনের মাথার কাছে গিয়ে তারা ক্ষমা প্রার্থনা করত, বিভিন্ন ধরনের আর কি যেভাবে ওরা উদযাপন করার সেভাবে করতো। কারণ ওরা মনে করতো এই পিছনের বছর চলে গেছে, এই পিছনের মাথার বদৌলতে আমরা ভালো মন্দ যা কিছু অর্জন করছি, এই পিছনের মাথার বদৌলতে অর্জন করেছি। আর যত ভুল করেছি, এই পিছনের মাথার উপাসনা করব, এই পিছনের মাথার বদৌলতে আমাদের জীবনের গুনাহ, এই পিছনের বিগত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই বলে তারা কি করতো, উপাসনা করতো পিছনের মাথা। আর যখন 12টা বেজে যাইতো, যখন 1 তারিখ চলে আসতো, সাথে সাথে তারা আনন্দ উল্লাসের সাথে সামনের দিকে চলে আসতো, সামনের মাথার কাছে চলে আসতো। তখন তারা এই সামনের মাথার কাছে চাইতো, আগামী বছর আমাদের যেই বছরটা আসতেছে, এই বছরটা যেন আমরা সুখে শান্তিতে পালন করতে পারি, আমাদের কামাই রোজগারের যেন বরকত হয়। এইভাবে তারা সামনের মাথার কাছে দোয়া করতো। তারা মনে করতো এটা হচ্ছে ভাগ্য দেবতা, ভাগ্য পরিবর্তনের দেবতা। এইভাবে তারা ইবাদত শুরু করছে, এই জানুস দেবতার। এখান থেকে আস্তে আস্তে পরাক্রমশালে আস্তে 31st নাইট তারা পালন করতে শুরু করে দিল। এই রোমান খ্রিস্টানদের থেকে সর্বপ্রথম এই 31st নাইট উদযাপন শুরু হলো। এখন আমাদের মুসলমানের মধ্যে এটা কিভাবে ঢুকলো আমরা সকলেই জানি। এই ভারত উপমহাদেশ শাসন করেছিল 800 বছর মুসলমানেরা। কত বছর? 800 বছর এই ভারত উপমহাদেশকে শাসন করেছিল মুসলমানরা। কলে কৌশলে বিভিন্নভাবে চক্রান্ত করে মুসলমানদের এই 800 বছরের ঐতিহ্যকে লুণ্ঠিত করে মুসলমানদের হাত থেকে ক্ষমতার সিংহাসন ছিনিয়ে নিয়েছিল এই ইংরেজরা। যখন এই ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার পর তারা চিন্তা করলো, এইদিকে তো অধিকাংশ বসতি, এই দিকের লোকজন অধিকাংশই হচ্ছে মুসলমান, কাজেই ওদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায়, এইভাবে সুকৌশলে তারা মুসলমানদের মধ্যে বিভিন্ন উৎসবের নামে তারা এই সমস্ত তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার, নীতি নৈতিকতা তাদের এই ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা উপায় তারা শুরু করেছিল। সেখান থেকেই তারা এগুলো সৃষ্টি করে গেছে। 31st নাইট উদযাপন করতে হবে, তারপরে কি 25শে ডিসেম্বর বড়দিন পালন করতে হবে, এই ধরনের আরো যে সমস্ত জিনিস আছে এইগুলো তারা ঢুকিয়ে দিয়ে গেছে। আজকে আমি আর আপনি মুসলমান না বুঝে আমার আর আপনার সন্তান এগুলো পালন করে, আমার আর আপনার সন্তান এগুলো পালন করে, আমার আর আপনার কোনো খেয়াল নাই। এজন্য সতর্ক হতে হবে। আমার আপনার কোনো কাজ যেন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা মুশরিকদের সাথে মিলে না যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন ওই সম্প্রদায়, ওই লোকের হাসর নাসর ওই জাতির সাথেই হবে। আমার মিল মোহাম্মদ, আমার কৃষ্টি কালচার, আমার ধর্মীয় রীতিনীতি, আমার চলাফেরা, আমার আদব আখলাক যদি ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়, কাল কিয়ামতের দিন আমার আপনার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে। আমার আপনার চলাফেরা, আমার আপনার আদব আখলাক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, কাল কিয়ামতের দিন আমার আপনার হাসর নাসর হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলের সাথে হাসর নাসর হতে চাই কিনা বলেন? আমাদের রাসূলের সাথে আমার আপনার হাসর নাসর হোক, এটা আমরা চাই কিনা? তাহলে কি করতে হবে? 31st নাইট পালন করতে হবে, কি বলেন?
করতে হবে? সাবধান হয়ে যান, নিজে সাবধান হন, নিজেদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে এখন থেকে বোঝান এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের পালন করার কথা না, এগুলো আমাদের পালন করার মতো কিনা দিন না, এগুলো আমাদের পালন করার জন্য না। আমাদের পালন করার জন্য যে দিন, অনেক সুন্দর সুন্দর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার লোকেরা 2টা দিন তারা কি করে আনন্দ উল্লাস করে, বিভিন্নভাবে অনুষ্ঠানে তারা লিপ্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি করতেছো, এটা কি করতেছো? তখন ওই মদিনার যে আনসার সাহাবীরা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জাহিলি যুগে এই 2টা দিনকে আমরা আনন্দ উল্লাস করার জন্য এই 2টা দিন নির্দিষ্ট করেছিলাম, বিধায় আমরা এই আনন্দ উল্লাস করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বছরে 2টা দিন নিযুক্ত করেছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2টা দিনে তোমরা কি করবে? আনন্দ উল্লাস করবে, আর বাকি দিন তোমরা কি করবে না। এই কি বলে জাহিলি যুগের মতো এই আনন্দ উল্লাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নির্দিষ্ট করেন নাই, বরং 2টা দিন নির্দিষ্ট করেছে বছরে। এই 2টা দিন তোমরা কি করবে? শরীয়তের সীমারেখার মধ্যে থেকে তোমরা কি করবে? আনন্দ উল্লাস করবে। প্রত্যেক সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জুমার দিন নির্দিষ্ট করেছে আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, শরীয়তের দৃষ্টি সীমারেখার মধ্যে থেকে, শরীয়তের বাইরে গিয়ে নয়। বিবাহ শাদীর মধ্যে তোমরা কি করবে? আনন্দ উল্লাস করবে। পরিবার মধ্যে তোমরা আনন্দ উল্লাস করবে, আকিকার সময় আনন্দ উল্লাস করবে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, শরীয়তের বাইরে গিয়ে নয়। অথচ নিজেদের কৃষ্টি কালচার, নিজেদের অস্তিত্বকে বাদ দিয়ে আজকে আমরা পশ্চিমা কৃষ্টি কালচার, পশ্চিমা আদর্শ নীতিকে আমরা নিজেদের মধ্যে টেনে আনার চেষ্টা করতেছি। পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম নাই, পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে বিধান রয়েছে, এমন কোনো ধর্ম পৃথিবীর মধ্যে নাই। পৃথিবীর মধ্যে নাই, একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা পর্তের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। দিক নির্দেশনা আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাকে কেন অন্য ধর্মের অনুসারী হতে হবে? আমাকে কেন অন্য ধর্মের পিছনে পিছনে ছুটতে হবে? অন্য ধর্মের চর্চায় আপনাকে কেন করতে হবে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। ইসলাম ধর্ম তোমাদের জন্য মনোনীত করে দিলাম এবং এই ইসলামের উপরে আমি সন্তুষ্ট রইলাম। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে এই ঘোষণা রয়েছে, এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে এই ঘোষণা রয়েছে। আমি আর আপনি মুসলমান হয়ে কেন ওই পশ্চিমা কৃষ্টি কালচারকে আমাদের দেশে প্রমোট করবো? কেন প্রমোট করতে হবে আমাকে আপনাকে? আমার ধর্মে, আমার ইসলামের মধ্যে যা দিয়েছে এটা অনেক কিছু, এটাই অনেক কিছু। বরঞ্চ ইসলাম থেকে অন্যান্য ধর্মরা আরো শিক্ষণীয় বিষয় রয়েছে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আর এখন ইউরোপ আমেরিকার এখন এমন এমন দেশ রয়েছে যেখানে ইস্তেঞ্জা করার পরে পবিত্রতা অর্জন করতে তারা জানে না। পবিত্রতা অর্জন করতে হয় ইস্তেঞ্জার পরে, এটা তারা এখনো জানে না, বুঝে না। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাকে আপনাকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়তে হয়, ঘুমানোর সময় দোয়া পড়তে হয়, খাওয়ার সময় দোয়া পড়তে হয়, খাওয়ার শেষে দোয়া পড়তে হয়, ইস্তেঞ্জায় প্রবেশ করার সময় দোয়া পড়তে হয়, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়ে গেছেন। হায় মুসলমান, আমাদের কাছে এগুলো ভালো লাগে না, ভালো জিনিস আমাদের কাছে ভালো লাগে না। আশ্চর্যের ব্যাপার, অমুসলিমদের কৃষ্টি কালচার আজকে আমাদের ভালো লাগে, অমুসলিমদের নীতি নৈতিকতা আমাদের ভালো লাগে। বিবাহ সাথে এত সুন্দর একটা আয়োজন, বিবাহ সাথে এত সুন্দর একটা জিনিস, অথচ এর মধ্যেও আমরা হিন্দুয়ানি প্রথা,
কি বলে খ্রিস্টানদের প্রথা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আশ্চর্য ব্যাপার। মুসলমানই একটা ভালো জিনিস, এর মধ্যে আমরা হিন্দু আলী প্রথা ঢুকিয়ে দিয়েছি। আমাদের ব্রেন এমনভাবে তারা ওয়াশ করে নিয়েছে, আমাদের ব্রেন মনে হয় ওরাই চালাইতেছে, মনে হয় ওরাই পরিচালনা করতেছে। কাজে চিন্তা ধারণা পাল্টাতে হবে। আধুনিকতার নামে ওরা আমাদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কেন আমরা বুঝি না? এটা আধুনিকতা নয়, এটা আধুনিকতা নয়। যে আধুনিকতা আমার আপনার সন্তানকে বেহায়াপনা শিক্ষা দেয়, উলঙ্গপনা শিক্ষা দেয়, এটা আধুনিকতা হতে পারে না।